এক গ্রামে তপন নামে এক ছেলে ছিল। সে খুব অলস ও অবাধ্য ছিল। তার না ছিল পড়াশোনার মন, আর না ছিল জীবনকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষা। সে সারাদিন খেলাধুলার মাধ্যমে নানাভাবে সময় নষ্ট করে দিন কাটাতো। সেই জন্য তার বাবা মায়ের দুশ্চিন্তার অন্ত ছিল না। যাতে সে সময়ের মূল্য বোঝে ও তার সঠিক ব্যবহার করতে পারে, তার জন্য তার পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকে ক্রমাগত উপদেশ সত্ত্বেও তপন এর গুরুত্ব বুঝতে পারেনি। এক রৌদ্রোজ্জ্বল দিনে জগদীশ আচার্য নামে এক জ্ঞানী মানুষ সেই গ্রামে এলেন। তিনি তার জ্ঞান ও মানুষের যে কোনো সমস্যার সমাধানের জন্য বেশ পরিচিত ছিলেন। তার আসার কথা দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল, আর লোকের মুখে কথাটা তপনের বাবার কানে গিয়ে পৌঁছালো। তিনি তপনকে অনেক করে বুঝিয়ে সেই জ্ঞানী মানুষটির কাছে যেতে রাজি করে নিলেন। পরিস্থিতি এমন দাঁড়ালো যে বাধ্য হয়ে তপন সেই জ্ঞানী মানুষটির কাছে গেল। আর সেদিন বিকেলেই তপন মনে নানান প্রশ্ন নিয়ে কৌতূহলবশত একটি বটগাছের তলায় বসে থাকা সেই জগদীশ আচার্যের কাছে গেলেন। সেখানে গিয়ে তপন সম্মানে তাকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, আচার্য, আমাকে আমার বাবা বলেছেন যে আপনি অনেক প্রজ্ঞার অধিকারী, আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। তাই আপনি কি আমাকে বলতে পারেন আমি কিভাবে সময়ের সঠিক ব্যবহার করতে পারি, কিভাবে আমি জীবনে উন্নতি লাভ করতে পারি? কথা শুনে জগদীশ আচার্য মৃদু হাসলেন এবং মাথা নাড়লেন। এরপর তিনি ব্যাগ থেকে একটা বালিঘড়ি বের করে তপনের হাতে দিলেন আর বললেন, এই বালিঘড়িটি হলো সময়ের প্রতীক, আর এর মধ্যে থাকা বালির কণা তোমার জীবনের মূল্যবান মুহূর্ত। এবার তপন ঘড়িটি হাতের উপর উল্টে রাখলো আর সেই ঘড়ির তাৎপর্য উপলব্ধি করতে লাগলো। এরপর আচার্য আবারও বলে চললেন। এবার আচার্য বললেন, কল্পনা করো যে বালির ঘড়ির প্রতিটা বালিকণা যা পড়ছে তা হলো তোমার জীবনের সুযোগ, যা প্রতি মুহূর্তে তোমার থেকে হারিয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্ত তুমি অলসভাবে কাটানো বা সময় নষ্ট করে কাটানোর অর্থ হলো এই বালির এক একটি দানা চিরতরে তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এরপর তপন আচার্যের কথাগুলো খুব গুরুত্বের সহকারে শুনতে লাগলো আর উপলব্ধি করতে লাগলো। তিনি আরও বললেন, বাছা, সময় হলো ভগবানের দেওয়া মূল্যবান উপহার, যা কারোর জন্য অপেক্ষা করে না। এক এক সেকেন্ড যা তুমি নষ্ট করছো তা কখনোই আর ফিরে আসবে না। আর এভাবে তুমি যদি সময়ের অপব্যবহার ও অপচয় করো, তবে যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন তোমার কাছে থাকবে শুধু আক্ষেপ আর অনুশোচনা। এরপর তাড়াহুড়ো করে তখন জিজ্ঞাসা করলো, কিভাবে সময়ের প্রকৃত মূল্য দেব, কিভাবে আমি সময়ের সঠিক ব্যবহার করব আচার্য? জগদীশ আচার্য এরপর মৃদু হাসলেন। এবার তিনি বললেন, বাছা, ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে এই কাজটা শুরু করতে হবে। সর্বপ্রথম তোমাকে তোমার লক্ষ্য স্থির করতে হবে এবং তোমার কাজগুলিকে যথাযথ গুরুত্ব দিতে হবে। সময়কে কাজ অনুসারে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। এরপর সেই কাজগুলোকে এক একটা করে গুরুত্বের সাথে সম্পাদন করতে হবে। বাড়িতে এসে তখন সর্বপ্রথম তার দৈনন্দিন কাজের এক তালিকা তৈরি করলো আর বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করলো। এবার তপন তার মনের বিক্ষিপ্ততা দূর করলো এবং শুধু তার সামনে থাকা কাজের উপরই মনোনিবেশ করতে শুরু করলো। ধীরে ধীরে তপন তার জীবনের এক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করলো। এইভাবে দিন গড়িয়ে সপ্তাহ এবং সপ্তাহগুলি মাসে পরিবর্তন হলো। এখন তপনের জীবনে কাজের প্রতি উৎসর্গ ও নিয়মানুবর্তিতা প্রতিফলিত হতে লাগলো। সে এবার এমন কাজগুলোকে সম্পন্ন করেছিল যা সে বছর পর বছর ফেলে রেখেছিল। তপন মন প্রাণ দিয়ে নিজেকে কাজের মধ্যে নিয়োজিত করলো এবং তার মধ্যে থাকা লুকানো প্রতিভা সে খুঁজে পেতে লাগলো। এদিকে গ্রামবাসীরা তপনের মধ্যে এমন অসাধারণ পরিবর্তন দেখে অবাক হয়ে যাচ্ছিল। সময়ের সাথে সাথে তপন বুঝতে পারছিল যে সময়ের আসল শক্তি কেবল কাজগুলো সম্পন্ন করার মধ্যেই নয়, এর সাথে সাথে সম্পর্ক লালন পালন করার মধ্যেও রয়েছে। এখন সে তার পরিবার ও বন্ধুদের সমান গুরুত্বে তার অবসর সময় কাটাতে লাগলো। তাদের সাথে কাটানো মুহূর্তগুলোর জন্য সে ভগবানকে ধন্যবাদ দিত। সে বুঝতে পেরেছিল যে সময় একটি সীমিত সম্পদ এবং প্রিয়জনদের সাথে কাটানো প্রতিটা সেকেন্ড হলো মূল্যবান সম্পদ। এইভাবে অনেক বছর পেরিয়ে গেল। তপন এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন সমাজের এক প্রতিষ্ঠিত মানুষ। সে তরুণ প্রজন্মের সাথে তার সাফল্যের যাত্রা কাহিনী ভাগ করে নিতে লাগলো, যাতে তারা প্রতি ক্ষণস্থায়ী মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করে জীবনে প্রতিষ্ঠা পায়। তার জন্য তাদেরকে আহ্বান করতে লাগলো।
তপনের সাফল্যের কাহিনী বহুদূর ছড়িয়ে পড়ল। সে অগণিত ব্যক্তিকে সময়ের গুরুত্ব নিয়ে উপদেশ দিয়ে তাদের অনুপ্রাণিত করেছিল। তপন তাদের বুঝিয়েছিল যে সময় কেবল একটা পণ্য নয়, বরং একটা মূল্যবান উপহার, যা কখনো হেলায় হারাতে নেই। সময় সঠিক ব্যবহারের পরই আমাদের জীবনকে সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারি। আর তাই জগদীশ আচার্যের প্রজ্ঞা এবং তপনের পরিবর্তিত জীবনের আদর্শে গ্রামটি উন্নতি লাভ করেছিল, যা গ্রামবাসীকে বহু বছর ধরে সময়ের গুরুত্ব এবং তাদের ভাগ্য গঠনের ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, যদি এই ছোট গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করো, আর পারলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।